আপনি কি কখনো ভেবেছেন এইচআর ম্যানেজার আর এইচআর এক্সিকিউটিভ কি আসলে একই কাজ করেন? অনেকেই মনে করেন এইচআর মানেই শুধু রিক্রুটমেন্ট, অ্যাটেন্ডেন্স আর স্যালারি, কিন্তু বাস্তবতা একটু ভিন্ন। আজকের এই ভিডিওতে খুব সহজ ভাষায় আমরা বুঝব এইচআর ম্যানেজার আর এইচআর এক্সিকিউটিভের মধ্যে মূল পার্থক্য কি, কে কি কাজ করেন, এবং আপনার এইচআর ক্যারিয়ারের জন্য এই পার্থক্য কেন এত গুরুত্বপূর্ণ। ভিডিওটি শেষ পর্যন্ত দেখলে আপনি নিজেই বুঝতে পারবেন আপনি এখন এইচআর ক্যারিয়ারের কোন স্টেজে আছেন এবং পরের ধাপে আপনাকে কি শেখা দরকার। আজকের দিনে এইচআর আর শুধু একটা অ্যাডমিনিস্ট্রেটিভ কাজ না, এইচআর এখন একটি স্ট্র্যাটেজিক ফাংশন। একটি প্রতিষ্ঠানের কালচার, এমপ্লয়ি স্যাটিসফ্যাকশন, কমপ্লায়েন্স, এমনকি বিজনেস গ্রোথ সবকিছুর সাথেই এইচআর সরাসরি জড়িত। আর এই পুরো এইচআর সিস্টেমটি মূলত দাঁড়িয়ে থাকে দুটি গুরুত্বপূর্ণ রোলের ওপর। একটি হলো এইচআর ম্যানেজার আর অন্যটি হলো এইচআর এক্সিকিউটিভ। এই দুটি পজিশন আলাদা, কিন্তু একে অপরের ওপর পুরোপুরি নির্ভরশীল। চলুন আগে এইচআর এক্সিকিউটিভের ভূমিকা বুঝে নেই। এইচআর এক্সিকিউটিভ হলো এইচআর ডিপার্টমেন্টের অপারেশনাল ব্যাকবোন। তাদের প্রতিদিনের কাজের মধ্যে সাধারণত থাকে রিক্রুটমেন্ট সাপোর্ট করা, সিভি স্ক্রিনিং, ইন্টারভিউ কোঅর্ডিনেশন, জয়নিং ফর্ম্যালিটিস সম্পন্ন করা, অ্যাটেন্ডেন্স, লিভ আর পেরোল সাপোর্ট দেওয়া, এমপ্লয়ি ডকুমেন্টেশন মেনটেন করা এবং প্রতিদিনের এমপ্লয়ি কোয়ারিজ হ্যান্ডেল করা। ফ্যাক্টরি এইচআর হলে দায়িত্ব আরও বাস্তবমুখী হয়। অ্যাটেন্ডেন্স রেজিস্টার, ওভারটাইম ও লিভ রেকর্ড, ডিসিপ্লিনারি নোটিস ফলো আপ, কমপ্লায়েন্স ডকুমেন্টেশন এবং ওয়ার্কার গ্রিভেন্স হ্যান্ডলিং। সহজভাবে বললে এইচআর এক্সিকিউটিভ হল সেই মানুষ যিনি এইচআর পলিসিকে কাগজ থেকে বাস্তবে নামিয়ে আনেন। পলিসি শুধু লেখা থাকলেই হবে না, প্রতিদিন সেটাকে বাস্তবভাবে চালাতে হয়। এই জায়গাটাতেই এইচআর এক্সিকিউটিভের সবচেয়ে বড় ভূমিকা। এবার আসি এইচআর ম্যানেজারের কথায়। এইচআর ম্যানেজার কাজ করেন বড় ছবিটা নিয়ে। তাদের দায়িত্বের মধ্যে থাকে এইচআর স্ট্র্যাটেজি তৈরি করা, ম্যান পাওয়ার প্ল্যানিং, পলিসি মেকিং, পারফরম্যান্স অ্যাপ্রেজাল সিস্টেম ডিজাইন করা, ট্রেনিং ও লিডারশিপ ডেভেলপমেন্ট পরিকল্পনা করা, এমপ্লয়ি এনগেজমেন্ট ফ্রেমওয়ার্ক তৈরি করা এবং কমপ্লায়েন্স রিস্ক ম্যানেজমেন্ট। এইচআর ম্যানেজার শুধু এইচআর বিমের লিড নন, অনেক সময় তিনি ম্যানেজমেন্ট ডিসিশন মেকিংয়ের অংশ। যেমন ধরুন, কোম্পানি নতুন কোনো প্রজেক্ট নিল, কতজন লোক লাগবে, কোন ধরনের স্কিল দরকার, খরচ কত হবে, এই পুরো প্ল্যানিং এইচআর ম্যানেজার করেন। সংক্ষেপে বললে এইচআর ম্যানেজার সিদ্ধান্ত নেন আর এইচআর এক্সিকিউটিভ সেই সিদ্ধান্ত বাস্তবায়ন করেন। এখন প্রশ্ন আসে, কে বেশি গুরুত্বপূর্ণ? উত্তর খুব সহজ, দুজনই। এইচআর ছাড়া দিক নির্দেশনা নেই, আর এইচআর এক্সিকিউটিভ ছাড়া বাস্তব কাজ হয় না। এইচআর ম্যানেজার রোডম্যাপ বানান, এইচআর এক্সিকিউটিভ সেই রাস্তায় গাড়ি চালান। যদি এইচআর ম্যানেজার শুধু স্ট্র্যাটেজি বানান কিন্তু এক্সিকিউশন ঠিক না হয়, তাহলে সব পরিকল্পনা ব্যর্থ হবে। আবার এইচআর এক্সিকিউটিভ খুব ভালো কাজ করলেও যদি ক্লিয়ার ডিরেকশন না থাকে, তাহলে কনফিউশন তৈরি হবে। সফল এইচআর টিম মানে একটি স্ট্রং পার্টনারশিপ বিটুইন এইচআর ম্যানেজার অ্যান্ড এইচআর এক্সিকিউটিভ। এই অংশটা বিশেষ করে খুব গুরুত্বপূর্ণ যারা এইচআর ক্যারিয়ারে আছেন তাদের জন্য। আপনি যদি এইচআর এক্সিকিউটিভ হন, তাহলে শুধু ডেইলি টাস্ক জানলেই চলবে না। আপনাকে জানতে হবে পলিসি কেন তৈরি হয়, লেবার ল কেন গুরুত্বপূর্ণ, কমপ্লায়েন্সের ইম্প্যাক্ট কি এবং বিজনেস থিঙ্কিং কিভাবে কাজ করে। আর আপনি যদি এইচআর ম্যানেজার হতে চান, তাহলে ফ্যাক্টরি এইচআর বা অপারেশনাল এইচআর এক্সপিরিয়েন্স আপনাকে অনেক এগিয়ে দেবে। বাংলাদেশে বিশেষ করে যারা কর্পোরেট এইচআর আর ফ্যাক্টরি এইচআর দুই দিকই বোঝেন, তাদের ভ্যালু সবসময় বেশি। সংক্ষেপে বললে এইচআর ম্যানেজার হলো ভিশন, এইচআর এক্সিকিউটিভ হলো এক্সিকিউশন। একজন ছাড়া আরেকজন অসম্পূর্ণ। আপনি যদি এইচআর ক্যারিয়ারে সত্যি গ্রো করতে চান, তাহলে শুধু পদবীর দিকে না তাকিয়ে দুই দিকের কাজ বোঝার চেষ্টা করুন। পলিসি কিভাবে তৈরি হয় আর মাঠে কিভাবে সেটা বাস্তবে কাজ করে, এই দুয়ের ব্যালেন্স জানলেই আপনি একজন পরিপূর্ণ এইচআর প্রফেশনাল হবেন। এই ভিডিওটি যদি আপনার কাজে লাগে, তাহলে অবশ্যই লাইক দিন। এইচআর ক্যারিয়ার নিয়ে এমন আরও ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন। আর কমেন্টে জানাতে ভুলবেন না আপনি এখন এইচআর এক্সিকিউটিভ না এইচআর ম্যানেজার, এবং পরের ভিডিওতে কোন টপিক দেখতে চান। ধন্যবাদ, আবার দেখা হবে।